টিপ ছাড়া খালি খালি লাগে না? টিপ দিয়ে দেবো আর তারা টিপ আছে তারা টিপ দিন না রে তারা টিপ দিবে না কে চুল ভাবলাম দুটা বেনি করে দিতে সেই লাগতো না আর 2 দিন তাই চুল বড় হয়ে যাবো গা নেই মাঝি তেলে আবার হেন আমরা খাইছি খাওয়া দাওয়া করছি স্কুলে যাম দেখে খাওয়া দাওয়া করছি এখন তাহলে আচ্ছা আমরা যাবো আচ্ছা ঠিক আছে তো এখন আবার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা যাবো ডেল ডেল তো এই যে মামনি সাজ হয়ে গেছে তো আজকে মামনির স্কুলে হচ্ছে নাচ হইব তো সেই কারণে ম্যাডাম বলছে সাইজে যাওয়ার জন্য এই কারণে সাইজে গেল মামির কাছে ওই যে দিদা গো বলো আবার আসার জন্য বলো মামনি বলো দিদা গো বলো আবার আসার জন্য বলো আপনি রাইসিন দেখো না এক জায়গায় কতটি কাঁঠাল ধরছে বুঝতে পারছো জল পড়ে সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো এখন তো সকালবেলা আমাদের স্কুলে নাচ হবে এই জন্য আমি সাইজেছি তো আপনারা তো জানেনই ম্যাডাম সাইজে যেতে বলছে এর জন্য আমি সাইজে গেছি চলেন দেখাই আমরা কি করি সাবধানে যাইও তোমাকে পরীর মতো লাগতেছে লাল পরী তো আজকে স্কুল অনুষ্ঠান বলতে ক্লাস এমনি ম্যাডাম নাচ গান শিখাইব তো সেই কারণে মামনি ম্যাডাম বলছে আজকে একটু সাজগোজ করে যাওয়ার জন্য তো মামনি তো এমনি একটু সাজতে পছন্দ বেশি করে তো দেখেনি ও মাঝে মাঝে আর কি সাজে আর তার মধ্যে ম্যাডাম বলছে ও কেন সেই জিনিসটা মিস করবো না মামনি তো ও মিস না কইরা সাথে সাথে সাইজে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে রেডি কি স্কুলে যাওয়ার জন্য বেরিয়েও পড়ছে তাই না এখন স্কুলে যাইব তো মামুনি আজকে কেমন লাগতেছে সবাই বলবেন একে আবার কত হয় একে তো একই হয় তো নিয়ে যাই তো যতটুকু পারি দেখাবো তো ম্যাডাম মামুনির অনেক আদর করে মামুনির কি মানে ছোট ক্লাসের সবাই তো সব ছোট বাচ্চাদের সবাই অনেক আদর করে এই করে তারপর আর কি ই করে কারণ ওদের যদি আদর যত্ন করে না পড়ায় তো ওরা তো ওরকমভাবেই করবো না ম্যাডাম যদি বকা দেয় ভয় পাইবো ম্যাডাম রেখে তো ম্যাডাম তার আদর যত্নে থেকে ওদের লেখাপড়া শিখায় তাই না মামুনি ইংলিশও শিখায় সব কিছুই শিখায় ম্যাডাম তো সব শিখাইব স্কুল তো স্কুলই আর পোলাপানদের পড়াশোনার পাশাপাশি নাচ গান খেলাধুলা মানে সব কিছু শিখাইলে ওদের পড়ার দিকে আর কি মন বসে তো সেই কারণে সব কিছুই পড়াশোনা করায় আবার মাঝে মাঝে ক্লাসেই ওদের দিয়ে ওদেরই পড়া ধরায় তারপর আবার বোর্ডে লিখতে দেয় তার সাথে খেলাধুলার জিনিস আছে যাওয়ার পরে খেলাধুলা করে আবার ম্যাডামও মাঝে মাঝে বলে দেখলাম খাতার মধ্যে তোমার গুড লিখে দিছে তো ক্লাসে যে লিখতে দেয় তো মামুনি আগে লিখছিল সবার আগে এর জন্য মামুনি গুড দিছে তো সেটা বলতেছে যে আগে লিখবো বাজার লেখা সুন্দর তারে গুড দিব
তো আরো সুন্দর করতে হইব, আরো যত সুন্দর করবা, যত লিখবার লেখা আরো সুন্দর হইব। তো ম্যাডাম দেখবা তোমারে প্রত্যেকটা খাতার মধ্যে, প্রত্যেকটা লেখার মধ্যে তোমার গুড দিয়ে দিছে, জানো? কারণ তোমার লেখা সুন্দর হইব, ম্যাডাম ওই করবো না কি সুন্দর লেখা, ওর লেখাগুলো তো ভালো লাগে দেখলে, তো সেই কারণে। আর ওই যে সামনে ওই পাশে হচ্ছে ধান উড়াইতেছে। তো এই ধানগুলোও কাটলে পরে এদিক দিয়ে আবার রাস্তা বেরিয়ে যাব। এই যে কালকে সারাদিনের বৃষ্টিতে রাস্তা একদম কিন্তু জি হয়ে গেছে, দুই পাশে ধান হিলা পড়ছে। তো এই ধানগুলো কাটলে একদম রাস্তা পুরো ফাঁকা। তো ধানের জন্য আর কি রাস্তায় এখন যে হেঁটে যেতে যে বাড়ি খায় পায়ের মধ্যে। আর এই দেখেন যে জায়গাটা পুরো শুয়ে পড়ছে ধান। এই পাশে দেখেন কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল ধরছে, প্রত্যেকটা গাছের মধ্যে অনেকগুলো কাঁঠাল লেগেছে। আর এটা হচ্ছে খাল, তো এর আগেও দেখাইছি। তো বৃষ্টিতে যে জল জমিয়ে রয়েছে, তো এদিক দিয়ে ধান মনে হয় পরে বুনছে, তো ধানের দিক দিয়ে এখনো পাকে নেই, কাঁচা রয়েছে, তো সেখানে ধান কাটে নেই। আর মামনির স্কুলে এসে পড়ছি, সামনে মুড়ে মামনির স্কুল। তো এখানে যে সবাই ক্লাস ছুটে গেছে, এর জন্য সবাই ভাবতেছি এক জায়গায় বসে একটা ছবি তুলি। সুন্দর হয়েছে। তো এই যে জায়গায় ছবি তুলে রেখে দিলাম ওগো সবাই একসাথে। তো অনেকে আসে নাই তাই না স্যার? আজকে কই আজকে সবাই আসে নাই, আজকে সবাই আসে নাই। তো এই যে এটা হচ্ছে মামুনিগো ক্লাসের ফ্রেন্ড, সবাই একসাথেই করে। তো ক্লাস ছুটি দিয়ে দিছে, ছুটি দেওয়ার আগে যাবেন তো ওই যে ওই পাশের বান্ধবীরা টাটা। তো ওই দিক দিয়ে যাওয়া যায়, আমাদের আবার ওই দিক দিয়ে একটু ঘোরা হয় তো না মামনি? আর তো আমাদের ধান খেতের মাঝখান দিয়ে যাইতে হয়, গরম বেশি, তো সেই কারণে এই দিক দিয়ে আসি। যখন ধান কাইটা ফেলাইবো তখন এই দিক দিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে। ভাল লাগে না তাই? প্রথম প্রথম ভয় পাইতে হয় না? ভয় পাও না? না শিখতে শিখতে হয় না, ইয়ে হয়ে গেছে। মামনি একটা গান গাও, অনেকদিন ধরে তো গান গাও না, সুন্দর দেখে একটা গান বলো, সুন্দর দেখে একটা গান বলো, যেটা পারো ওইটাই বলো, সুন্দর দেখে একটা গান বলো, যেটা পারো ওইটাই বলো। আমার হয়ে যা তুই সাগর হয়ে যাব। তারপরে ভুলে গেছো গা আমার মনে ওটা কও, ওটা তো পারো, এইটাই তো বলো। আমার ময়না টিয়া আগর মাসের ধান তুলিয়া করবো তোমায় বিয়া। তারপরে ও শুনো শুনো প্রাণের প্রিয়া, মাঝে মাঝে মাইরা লুকি, তারপর খাম কুলিয়া
ভুলে গেছো গানিটা মনে হয়? মানে ওই কাছে সাইকেল চালাবেন আমি দুষ্ট কোক আগুন মাসে কাঁচা মাসে গুনগুনি প্রবর আসে প্রেমের মোড়াই দুষ্ট কোক ডাকে রে কুকু 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 মনে বাসি বাজে রে কুকু। তোমার কালকে জানি ম্যাডাম কি নাচ শিখাইলো? ভুলে গেছো? ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায় তারপর আরেকটা ওটা তো কি গান? ও হে শ্যাম তোমারে আমি নয়ন, এটা না? তারপর আর কি বলে চুরিয়া না, ওইটাও তো শিখাইছে। তারপর নৌকার দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, তাহলে কি ভুলে গেছ? ভুলে গেছে মামনি কালকে ওরে কি কি গানে নাচ শিখাইলো স্কুলে, ভুলে গেছে। আমি ওই গানটা তো শুনি নাই, বক্সের গান তো বোঝা যায় না, তো বাইরে আসছিলাম, ভিতর তো যাইতে দেয় না। তাই চোখে কি দেখবো? আর এই জায়গায় যে বৃষ্টিতে দেখেন জল কি জমছে কতটুকু, আর প্রায় প্রতিদিনই বৃষ্টি হইতেছে। যে আজকে দেখেন আকাশটা একদম গাঢ় হয়ে গেছে, মানে কোনো রোদ নেই। কতদিন না হইলো, আজকে 7-8 দিন তো বেশি হয় মনে হয় বৃষ্টি। এই দেখা যায় রোদ, এই বৃষ্টি, মানে একদম দিয়ে হওয়া তা হইতেছে না, বৃষ্টি থাকে। এর মধ্যে মানুষ ধান কাটতেছে, ধান শুকাইতেছে, ও যে পাশে যে খড় শুকাইতেছে। তো মামনি নিয়ে তো স্কুলে যাওয়া হয়েছিল, স্কুলে আর কি নাচের কথা ছিল, মামনি সাইজা গুজা গেছে, তো বক্স বাজাইছে, বক্সের জন্য নাচ আর কি ভিডিও করা হয় নাই। তো সবাই মিলে একসাথে, মামনির যে ক্লাসমেট আছে, তো সবাই মিলে একসাথে আর কি বৈশা ছবি তুলছে। তো বললাম যে তো কি করা হয় নাই, নাচের ভিডিও করা হয় নাই, তো একসাথে সবাই বসুক। তারপরও কিছু বাকি আছে, সবাই আসছিল না, 2-1 জন মনে হয় বাকি আসছিল আসার। আর পাশে যে ধান এগুলো আর কি কাটবো 2-1-এর মধ্যে, তারপরে যে ক্ষেতেরটা কাটবো। আর এদিকে যে কাটা হয়ে গেছে মেশিন দিয়ে, তো সব কেটে ফেলাইছে। তো ওই পাশেও কাটছে, একটু ওইদিকে যাই দেখাই। পটল গাছে কি কি হয়েছে নাকি এখনো ফুল ধরে নেই গেছে, পুরা রাস্তা ঘাস দিয়ে যাইতে রয়েছে। তো এই যে কে যেন মনে হয় খেয়ারে কিনছে কাকি গো, এই যে শুকিয়ে দিছে। তো আজকে দুপুরবেলায় দেখলাম যে ই করে দিছে, মেলিয়ে দিছে, হয়তো শুকাইলে পরে আইসা পরে নিয়ে যাইব। আর ওই যে ভক্ত ঘাট, তো ভক্তরা মনে হয় কাল পরশু পর্যন্ত কাটবো, মানে এটা কাটবো নাকি জানি না, কিন্তু পশ্চিম পাশের ওইটা মনে হয় কাটবো। তো এখন তো সুবিধা আছে, সবাই মেশিন দিয়ে কাটে, তো এখন আর ওরকম কোনো চিন্তা নাই, মেশিন দিয়ে কাটে বাড়িতে এনে তারপর শুকাই। তো ওই যে মামনি আর অঙ্কন হচ্ছে ওইখানে গেছে সাইকেল চালানোর জন্য। তো মামনি তো সড়ক দিয়ে চালায়, অঙ্কন আসছে, তো সেখানে আমার বলতেছে পিসি ওই জায়গায় যাইবা নাকি, পরে কয়েকটা আমি সাইকেল নিয়ে আসি বাড়িতে থেকে। আজকে আর ভিডিওটা বড় করবো না, আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।